নমস্কার। আহ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে স্পোকেন ইংলিশ শেখা কেন জরুরি, অর্থাৎ ইংরেজিতে কথা বলা শেখা কেন এত জরুরি। আমরা সকলেই কম বেশি জানি যে ইংরেজিতে কথা বলা কতটা জরুরি। তাও আমি কয়েকটা পয়েন্টস বলবো এই ভিডিওতে। প্রথমত, হায়ার স্টাডিজের ক্ষেত্রে যদি ইংরেজিতে কথা বলা আমরা শিখি, তাহলে হায়ার স্টাডিজে বা উচ্চশিক্ষায় আমাদের অনেক সুবিধা হবে। অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে গিয়ে ক্লাস করা, কারণ সেখানে অনেক সময় ক্লাস দেখা যায় যে ইংলিশে হচ্ছে, প্রফেসরসরা ইংলিশেই ক্লাস করাচ্ছেন, এরকমটা দেখা যায়। বিশেষ করে যারা ইংলিশে অনার্স নিয়ে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশে কথা বলা বা ইংলিশে কোনো কিছু বুঝতে পারা, শুনে বোঝার ক্ষমতা, এটা কিন্তু থাকা উচিত। তো এই কারণে স্পোকেন ইংলিশ শেখা উচিত বা ইংলিশের চর্চা করা উচিত। দ্বিতীয়ত, কোনো প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ডিবেট কম্পিটিশন বা পাবলিক স্পিকিং কম্পিটিশনে কোনো টপিক নিয়ে বলতে গেলে সেক্ষেত্রে ইংলিশে যদি প্রেজেন্টেশন দিতে হয়, কথা বলতে হয়, সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু ইংরেজিতে কথা বলা শেখাটা জরুরি। আসলে ইংরেজিতে কথা বলার পাশাপাশি আমাদেরকে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, নিজেকে প্রেজেন্ট করতে হয়, সেই সঙ্গে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কীভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয়, তাড়াহুড়ো না করে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্টস, প্রত্যেকটা কথা সুন্দর করে উপস্থাপন করা, বলা, এটা কিন্তু শেখার দরকার আছে। তো স্পোকেন ইংলিশ শেখার পাশাপাশি কিন্তু প্রেজেন্টেশন শেখাও জরুরি। তৃতীয়ত, যারা বিদেশে পড়তে যেতে চাও, এখনকার দিনে বিদেশে পড়তে যাওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। অনেকেই যারা ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রছাত্রীরা, তারা স্বপ্ন দেখে বিদেশে পড়তে যাওয়ার। তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইংরেজিতে কথা বলাটা শেখা জরুরি, এবং সেক্ষেত্রে আইএলটিএস বলে একটা পরীক্ষা হয়, সেটা ক্লিয়ার করার বিষয় থাকে। তো ইংরেজিতে কথা বলা সেক্ষেত্রেও কিন্তু জরুরি। তাছাড়াও যারা বিদেশে ট্যুর করতে যেতে চাও, ঘুরতে যেতে চাও, সেক্ষেত্রেও কিন্তু ইংরেজিতে কথা বলা শেখাটা জরুরি। তাছাড়াও কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে সেক্ষেত্রেও কিন্তু ইংলিশে কথা বলাটা জরুরি হয়ে পড়ে। এবং আমি দেখেছি, আমার কাছেও বিভিন্ন প্রফেশনের মানুষেরা স্পোকেন ইংলিশ শেখেন। কেউ উকিল, লয়ার, কেউ হচ্ছে নার্স, অর্থাৎ তারা প্রয়োজন বোধ করেন যে আমাদের ইংরেজিতে কথা বলা শেখাটা জরুরি। তো যে প্রফেশনেই থাকুন না কেন, ইংরেজিতে কথা বলা শেখাটা বা ইংরেজিতে কথা বলতে পারাটা কিন্তু জরুরি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমাদের যে কোনো কোর্স ম্যাটেরিয়ালস বা সোর্সগুলো বা বই টইগুলো, সেগুলো কিন্তু ইংরেজিতেই লেখা। ফলে ইংরেজির চর্চা যদি থাকে, ইংরেজি ভাষাটাকে যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। তো এই কয়েকটা প্রয়োজনীয়তার কথা আমি বললাম। যদি আরও বিষয় তো অবশ্যই আছে, আপনারা কমেন্ট করবেন যে আরও কী কী ক্ষেত্রে কাজে লাগে। তার পাশাপাশি একটা বিষয় আজকে আমি বলবো, সেটা হচ্ছে আপনারা কিন্তু বাড়িতে নিজেরাই ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু খুব কঠিন কিছু না। বিশেষত আমি বাংলা মিডিয়ামে যারা পড়ো সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। যারা ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা আছে, তারা তো ছোটবেলা থেকেই ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করো, বা তাদের সেই চর্চাটা থাকে বলে তাদের সমস্যা হয় না, তারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ইংরেজিতে। কিন্তু যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা আছো, আমি নিজেও বাংলা মাধ্যমে পড়ে এসেছি, আমাদের ক্ষেত্রে অর্থাৎ বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি না, একটা ভয় কাজ করে, একটা ইতস্তত বোধ, একটা হেজিটেশন কাজ করে। তো এর জন্য কিন্তু নিজেদেরকেই কিন্তু গ্রুমিং করতে হবে, সেলফ গ্রুমিং করতে হবে। তার জন্য এখন প্রচুর সোর্স আছে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আমরা কিন্তু সেখানে ইংরেজিতে বিভিন্ন রকম কন্টেন্ট
দেখতে পারি, মুভিজ দেখতে পারি বা পডকাস্ট শুনতে পারি, তাহলে কিন্তু সেই লিসেনিং প্র্যাকটিসটা হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমাদেরকে কথা বলতে হবে। যদি কথা বলা, কার সঙ্গে কথা বলবো এই বিষয়টা যদি থাকে, যে আমার তো মানে কেউ নেই যে কার কার সঙ্গে প্র্যাকটিস করব, সেক্ষেত্রে কিন্তু নিজে নিজেই প্র্যাকটিস করা যেতে পারে। প্র্যাকটিস করার সময় অডিও রেকর্ড করতে পারো বা ভিডিও রেকর্ড করতে পারো, বা রিডিং পড়তে পারো। রিডিং প্র্যাকটিসটাও জরুরি, সেক্ষেত্রে উচ্চারণ ঠিক হবে। তো এইভাবে কিন্তু স্পিকিং, রিডিং, লিসনিং এই প্র্যাকটিসগুলো করে যেতে হবে। তো তোমরা তোমাদের চর্চা, ইংরেজিতে কথা বলার চর্চা চালিয়ে যাও। আর তোমরা যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাও, টু লার্ন স্পোকেন ইংলিশ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, প্রেজেন্টেশন, you can join Sham Spoken English Academy. Our address, Potiram, Amtola, Dakshin Dinajpur. Thank you.